যেই মানুষ রমজানের রোজাগুলি আল্লাহর ভয় রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাটা রাখবে, রোজার হক আদায় করবে, না না রোজা রেখে সে মিথ্যা বলবে না, রোজা রেখে না না সে কোনোদিন অন্যায় কাজ করবে না, রোজা রেখে সে কোনোদিন মানুষের সাথে ঝগড়া করবে না, রোজাদার রোজা রাখা অবস্থায় কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না। যেই মানুষটা রমজানের হক আদায় করবে, নিঃসন্দেহে এই রমজান তারে আল্লাহর ওলি বানায় দিবে। কারা কারা আমরা আল্লাহর ওলি হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। তাহলে রমজানের রোজা সাইরা না রমজানের রোজা রাইখা? রোজা বাদ দিয়া না রোজা রাইখা? রোজা বাদ দিয়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না। রোজার দ্বারের উপর আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। আল্লাহ বলে দেখো, রোজাদার রোজা রাখলো শুধুমাত্র আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখে তাহলে দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পানি পান করার সুযোগ ছিল। কেউ তারে দেখতো না, কেউ তারে দেখতো না, পানি পান করলেও কেউ বুঝতো না, খানা খাইলেও কেউ টের পাইতো না। মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল থাক, এরপর না না আমার বান্দা দরজা বন্ধ হওয়ার পরেও আমি আল্লাহর ভয়ে খানা খায় না, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড তৃষ্ণা, এরপরও এক গ্লাস পানি পান করে না। ঠান্ডা পানি তার চোখের সামনে, মানুষজন কেউ নাই, এরপরও পান করে না। তাহলে বোঝা গেল রোজা শুধু আমার জন্যই রাখছে। আল্লাহু আকবার। الصوم لي وانا اجزي به وفي روايه اجزى به। এজন্য আল্লাহ বলে রমজানের রোজাদারের রোজার বদলা, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের বদলা আল্লাহ নিজের হাতে দিবে না। নামাজের বদলা আল্লাহ নিজের হাতে দিবে এমন কথা আল্লাহ বলে নাই। হজের বদলা আল্লাহ নিজের হাতে দিবে এমন কথা আল্লাহ বলেন নাই। কিন্তু রোজার বদলা আল্লাহ নিজের হাতে দিবেন তিনি উল্লেখ করেছে। কেন? কারণ এই রোজাটা বান্দা শুধুই আমাকে খুশি করার জন্য রাখছে। মানুষকে খুশি করার জন্য যদি রাখা হইতো তাহলে তার মানুষের সামনে রোজাদার সাজ্জা আড়ালে খানা খাওয়ার বহু সুযোগ ছিল, ঠিক কিনা জোরে কও? মানুষ টেরই পাইতো না সে যে রোজা ভাঙছে, এমন সুযোগ তার ছিল। এরপরও বান্দা এই সুযোগ গ্রহণ করে না, তাহলে বোঝা গেল রোজাটা মানুষকে দেখানোর জন্য না, রোজাটা শুধুই আমি আল্লাহকে খুশি করার জন্য। অফি রাওয়ায়াতিন উজজা বিহি, অফি রাওয়ায়াতিন উজজা বিহি, অন্য রাওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন না, রোজাদারের উপর আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই, রোজার বদলা শুধু আমি নিজের হাতে দিই, শুধু এমনটা বিষয় নয়, বরং রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। আমি রোজাদারের হয়ে যাব। মালিক যদি নিজেই হয়ে যান তাহলে জান্নাত আমারে এটা দাও ওটা দাও বলা লাগবে না, মালিকের যা আছে সব আমার হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? মালিকের যা আছে সব আমার হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে রোজার বদলা আমি আল্লাহ নিজে, রোজার বদলা আমি আল্লাহ নিজে, আমি আমার রোজাদারের হয়ে যাব। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন, তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম। এই মুহূর্তে আমি আপনি যদি বলি আল্লাহ এই মুহূর্তে আমি রমজানের অপেক্ষা করলাম না, জানি না রমজান পর্যন্ত আমার হায়াত আসেনি না নাই, আল্লাহ রমজান পর্যন্ত আমি হায়াত পাবো কি পাবো না আমি জানি না। ওই তো সুস্থ মানুষটা আমার সাথে কথা বলল, রাতের বেলা বন্ধুর সাথে একসাথে গল্প করলাম, ফজরের আগেই কবর আসলো, মারা গেল। এমন হয়নি না? হয় না? জানি না আমি আপনি এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না এই রাত কার জীবনের শেষ রাত। অতএব এই রাতটাই গনিমত মনে করি, এখন যদি আমি আপনি আল্লাহর ওলি হতে চাই, এখনই আল্লাহর ওলি হওয়া সহজ, এখনই আল্লাহর ওলি হওয়া সম্ভব, এই মুহূর্তে আল্লাহর ওলি হওয়া সম্ভব। ওলি মানে হলো আল্লাহকে খুশি করা। কোন কাজে আল্লাহ খুশি হয়?
তওবার কারণে আল্লাহ খুশি হয়, তওবার দ্বারা আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। মায়ার নবী দয়ার নবী বলেন, তওবাকারী তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নেয় যেন তার আমল নামায় কোনো গুনাহ নেই, কোনো গুনাহ আল্লাহ রাখে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শুধু গুনাহ আল্লাহ রাখে না তা না, এই গুনাহগুলিকে মোচন করার পর খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে তওবাকারীর তওবার কারণে আমি তার গুনাহগুলিকে নেকি বানায়া দেই। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নেকি পাহাড় পরিমাণ হয়ে যায়। তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, এত খুশি আল্লাহ তওবার উপরে, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায়া দেন। এজন্যই তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়ে যায়, কারণ তার পিছনের জীবনে শুধু গুনাহ থাকে না। বিষয়টা এমন না রে গোলাম, বিষয়টা শুধু এমন না। তওবার কারণে কোনো গুনাহ থাকে না, বিষয় শুধু এমন না, বরং গুনাহ তার যেই পরিমাণ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহ তারে দান করে। তাহলে গুনাহও মাফ হয়, নেকিও বাইরা যায়, ঠিক না? গুনাহ মাফ হয়, নেকিও বেড়ে যায়, গুনাহ মাফ হয়, নেকিও বেড়ে যায়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, এটা আপনি কেমন কথা বললেন? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? দলিল কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে বলেন, তওবার কারণে আল্লাহ গুনাহ যা ছিল পিছনে সব নেকি বানায়া দেয়। যদি এমনই হয় রে ভাই ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমার চেয়ে বেশি অন্যায় হয়েছে, অতএব ইসলাম গ্রহণ করি না তোমার কারণে তোমার ওই বেশি গুনাহটা বেশি নেকি হয়ে গেছে। আরেকটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। আল্লাহর কোরআন দিয়ে আবু বকর সিদ্দিক দলিল দিয়া দিলেন। ওমর ফারুক চুপ হয়ে গেলেন। এইবার বলেন, ভাই আবু বকর, আমি ওমর সোজা মানুষ, আমি এত কিছু পেশগুজ বুঝি না। যদি আল্লাহর কোরআনী দলিল হয় তাহলে আসো তুমি আর আমি জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আবু বকর জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমাকে দিয়ে দাও। এই কথা বলতে সিদ্দিক একবার বলেন, ভাই ওমর তুমি কোন রাতের কথা বলছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি চলে আসলো, কান্না শুরু করে দিলেন আর বলেন, ভাই সিদ্দিক, যেই রাতটার কথা আমি তোমার কাছে বলছি, যেই রাতের সওয়াব তোমার কাছে চাই, আর আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিতে চাই, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেছিলেন, সিদ্দিক কান খাড়া রাইখো, যে কোনো রাতে হিজরত করা লাগবে। সেই দিন থেকে 40 রাত তুমি ঘুমাও নাই।
দরজার পাশে কান খাড়া করে রাখছো, কখন জানি আমার মায়ার নবী তোমারে ডাক দেন। অবশেষে সেই রাত আসলো, মায়ার নবী তোমারে ডাক দিলেন। আবু বকর ডাক দিয়ার নবীর ডাক এখনো শেষ হয় নাই, তুমি দরজা খুলে দিছো। গভীর রাত, গভীর রাত। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? তুমি কি ঘুমাও নাই? সেদিন তুমি কান্না করে করে বলেছিলে, মায়ার নবী গ, যেই দিন থেকে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন সেই দিন থেকে আজ 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ দেই নাই। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুধু আপনার ডাকের অপেক্ষা করেছি। এরপরে আমার মায়ার নবীর নিয়ে তুমি রওনা দিয়েছো সেই গারে সুর, এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে উঠা কত কঠিন। পাথরের উপরে পাথর, পাথর বেয়ে বেয়ে সেই পাহাড়ে উঠতে হয়, এত উঁচু পাহাড়। এখনো যারা মক্কা মদিনা যান তারা তো দেখছেন সেই গারে সুরে ওঠা কত কঠিন, সাহসী হয় না। গারে হেরায় ওঠা কোন রকম সম্ভব, কিন্তু গারে সুরে যেই গর্তের মধ্যে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, সেই গুহাটা এত উঁচু পাহাড়ের উপরে। ওই পাহাড়ের নিচে যায় তুমি মায়ার নবীকে বলেছিলে, নবী গো এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে কোন নবী? আপনি পাহাড় বেয়ে বেয়ে কেমন করে উঠবেন? ওগো নবীজি আপনি আমি আবু বকরের পিঠে উঠুন। আমার মায়ার নবীর তুমি পিঠে উঠাইলা, এরপরে নবীর কান্দে লইয়া এই পাহাড় বায়া বায়া তুমি সেই গুহাতে যা পৌঁছলা, নবীকে কষ্ট দিতে দাও নাই। সেই গুহার কিনারায় যাইয়া তুমি বলেছো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি আগে ঢুকবেন না গো নবী। যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে তাহলে আপনার ক্ষতি হলে এই ক্ষতিপূরণ উম্মত কোনোদিন দিতে পারবে না। আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আবু বকর আগে ঢুকবো, যে দেখি আমি গুহার ভিতরটা নিরাপদ কিনা। হিংস্র কোন জীব জানোয়ার যদি আমি আবু বকরের জীবন নিয়ে নেয় তবু উম্মতের এত ক্ষতি হবে না, এত ক্ষতি হবে না। আমার মায়ার নবীর জন্য তুমি নিজের জীবনটাকে একদম নিজের হাতে নিয়ে গুহার ভিতরে আগে ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ, সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ। পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, তোমার কাছে তখন কাপড় ছিল না, সেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। ভালো করে তুমি জানো এই গর্তের মধ্যে যদি সাপ থাকে এই সাপ তোমাকে কামড় দিবে, এটা ভালো করে তুমি জানো। এরপরও জেনে বুঝে পা দিয়ে আটকায় রাখছো, কামড় দিলে আমি আবু বকরকে দিক, জীবন যায় আমি আবু বকরের যাক, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। আশিক রাসূল কাকে বলে একটু মন দিয়া দিল দিয়া কথাগুলি শুনেন। এসকোয়ার ভালোবাসা মহব্বত কাকে বলে? এর হই আমার মায়ার নবীর চেহারা দেখতে চেয়েছিল, মায়ার নবীর নুরানি চেহারা দেখতে চেয়েছিল সাপ, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের কারণে সে বের হতে পারে না। আল্লাহর নবী রহমতের নবীকে সিদ্দিক আকবর গুহার ভিতরে নিয়ে আসলেন, আয়েশা নবীকে ঘুম পাড়ালেন, নিজের উরুতে মায়ার নবীর ঘুম পাড়ালেন। বলুন তো দেখি ঘুমের প্রয়োজনটা বেশি কার ছিল? ঘুমের প্রয়োজন তো বেশি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কারণ তিনি তো 40টা রাত ঘুমান নাই, ঠিক না? ঘুমের প্রয়োজন ছিল তার বেশি। এরপরও গুহার ভিতরে ঢুইকা নিজে না ঘুমাইয়া আমার আপনার নবীরে নিজের উরুতে ঘুম পাড়াইছেন। আমার আপনার নবী সিদ্দিক আকবরের উরুতে ঘুমাইতেছেন, ওই অবস্থায় পা দিয়ে গর্তের মুখটা আটকায় রাখছেন। এই গর্তের সাপ আবু বকর সিদ্দিককে কামড় দিল, কামড়টা দেওয়া মাত্রই সিদ্দিক আকবরের পুরা শরীর বিশেষ যন্ত্রণা অস্থির। এরপর সিদ্দিক আকবর তিনি মুখ নাড়াচড়া করেন না, বডি নাড়াচড়া করেন না, বিষাক্ত সাপের বিষ তিনি হজম করে ফেলতেছেন। কামড় দিয়া দাঁতে কামড় দিয়া রাখছেন, জিহ্বায় কামড়
দিয়ে রাখছেন, বডি নড়াচড়া করেন না। কারণ হলো সিদ্দিক ভাবতেছেন, আমি যদি এখন বিষের যন্ত্রণায় ছটফট করি আর বডি নড়াচড়া করি, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার দয়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার নবীর ঘুম আমি ভাঙাতে পারবো না। প্রয়োজনে বিষের যন্ত্রণায় আমি আবু বকর মরে যাব, হজম করতে না পারলে আমি চলে যাব দুনিয়া থেকে, এরপর আমার রহমতের নবীর ঘুম ভাঙাবো না। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো, এক ফোঁটা পানি আমার মায়ার নবীর নুরানি চেহারায় পড়ে গেল। যেই মাত্র চোখের পানির ফোঁটা নবীর চেহারা মোবারকে পড়লো, সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখেন আবু বকর সিদ্দিকের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। নবী বলতেছেন, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে, চেহারা এমন কেন? সিদ্দিক আকবর কই, নবী গো, সাপে কামড় দিছে পায়ে। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিলেন, সাপরে বল, তুই আমার সিদ্দিকের পায়ে তুই কেন কামড় দিলি? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ একটা বৎসর যাবত আমি এই গুহায়, এই গর্তে শুধু আপনাকে দেখার অপেক্ষায়। আমার বাসস্থান এই গুহায় নয়, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান। খেজুর বাগানে দুই ইহুদি পণ্ডিত খেজুর বাগানে দিয়ে যায়, আর একজন আরেকজন দেখা কয়, ওই যে দেখ দুষ্ট, ওই যে দেখ একটা গুহা দেখা যায়, এই গুহাটাই তাওরাত কিতাবে লেখা আছে, এর নাম গারে সুর। এই গারে সুরি আখিরি জমানার নবী হিজরত করার জন্য তিনি এই দিকে, এই গুহায় তিনি 3 রাত 3 দিন অবস্থান করবেন। এই কথাটা আমি সাপ শুনে ফেলেছিলাম গো নবী। সেদিন থেকে আমি আমার বাসস্থান বাগান সাইরা গুহায় এসেছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। কিন্তু আপনার সিদ্দিকের পায়ের কারণে বের হতে পারি না। মনে কষ্ট নিয়ে আপনার সঙ্গে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি, পাটা সরানোর জন্য নবী গো মাপ চাই। আল্লাহ নবী পবিত্র লোক মোবারক লাগায় দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এরপরই ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনের এই ত্যাগ কোরবানিকে হযরত ওমর ফারুক উল্লেখ করে বলেন, ভাই আবু বকর, ওই দিনে তুমি আমার মায়ের নবীর সাথে থাইকা যেই পরিমাণ কোরবানি আর মহব্বত নবীর প্রকাশ করেছ, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি আমি আবু বকর নিজেও জানি না। বদলা বদলি করবো তো আগে আমি নিজে বুঝতে হবে আমার ওই রাতে কি পরিমাণ নেকি হইছে। চলো দুজন মায়ার নবীর কাছে যাই। দুজন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর ঘটনা কি, কি কাম নিয়ে এসেছো? সিদ্দিক আকবর সালাম দিয়ে কই, নবী গো, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহ নবী কই, এটা কি কবুল? হ্যাঁ। ওমর প্রস্তাব দিয়েছে, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের নেকি চায় না, শুধু আমার এক রাতের নেকি চায়। ওগো নবীজি, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। জানার জন্য এসেছি, আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন রাত? সিদ্দিক আকবর তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতটা হলো হিজরতের রাত, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী। এই কথা বলতেই মায়ার নবী দয়ার নবী বলেন, আবু বকর, আমি কোনো মত দিব না, আমি কোনো রায়ও দিব না, বদলা বদলি করবা কি করবা না সেটা তোমাদের ইচ্ছা, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। কারণ দুজন মায়ার নবীর অত্যন্ত পরম করম বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, নবীজির ঘনিষ্ঠ দুই বন্ধু, আন্তরিক দুই বন্ধু।
নবী কথা শোনার পরে কে খুশি হয় আর কে নারাজ হয়, এজন্য নবী বলে আমি সেটা বলবো না। আজও মায়ার নবী সেই দুই বন্ধুরে নিয়ে মদিনার রওজায় আথারে বন্ধুকে পাশে নিয়ে আমার আপনার নবী শুয়ে আছে। সেই দুই বন্ধু আমার নবীর ডানে বামে শুয়ে রয়েছে। এজন্য নবী কয় আমি কারে খুশি করব আর কারে নারাজ করব না, না না না, আমি এমনটা বলবো না। তবে এতটুকু বলতে পারি আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু তোমার নেকির পাল্লা ভারী হবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম রে ভাই, মনে রাখবেন আল্লাহর ওলি কেমনে হওয়া যায়, কয় তওবার দ্বারা হওয়া যায়। রমজান মাস আমি আপনি যদি হায়াতে নাও পাই, অন্তত আজকে বসার তৌফিকটা আল্লাহ দিয়েছেন, এই জায়গায় বসার সুযোগটা আল্লাহ আমাকে আপনি দিয়েছেন। এখন যদি আমি আপনি দিলে দিলে বলি আল্লাহ যা করেছি পিছনে সব ভুল করেছি, আল্লাহ আর ভুল করব না। ওই দিনও তো বন্ধুর সাথে একসাথে গল্প করলাম, ডান দিকে তাকালে দেখি বন্ধু কবরে শুয়ে রয়েছে, বাম দিকে তাকালে দেখি খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, ডান দিকে সামনের দিকে তাকালে দেখি কত মায়ার মানুষ কবরে শুয়ে রয়েছে। গত বছরে এমন দিনে মায়ার মানুষ দুনিয়াতে ছিল, এই শাবান মাসে হায়াতে পাবে না সেটা কোনোদিন ভাবেও নাই, আমরাও ভাবতে পারি নাই। আগামী শাবান মাস কার হায়াতে আছে কার নাই কেউ জানি না। এজন্য এই বসাটাকে যদি নিয়ামত মনে করি, গনিমত মনে করে বলি আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি মালিক, আর ভুল করতে রাজি না। এই কথাটা চেয়ারম্যানের হাত ধরে বলা লাগবে না, এমপির কাছে যেও বলতে হবে না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করা লাগে না, আওয়াজ দিয়ে মুখে উচ্চারণ করে গুনাহ কাউকে শোনাইতে হয় না। দিলের ভিতরে শুধু এতটুকু অন্তরের ভিতরে আইনা যদি মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করতে রাজি না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না। আমার দিলের কথা আল্লাহ জানেনি না জানে না, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক দিলের ভাষাটা শুনবে বুঝবে। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, সাথে সাথে নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। এজন্যই আমি বলি সব জিনিসই সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, ভালো ব্যবসায়ী কত সময় লাগে, সব কিছুতে সময় সময় সময়। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। এখন যদি এই মুহূর্তে আমি আপনি নিয়োগ করি মালিক আর ভুল করবো না, আর নামাজ ছাড়বো না, আর হারাম পথে চলবো না, মুহূর্তের ভিতরে সময় লাগবে না, আল্লাহ পাক ওলির খাতায় নাম উঠাই দিবে। এজন্যই তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার একটা ঘটনা শোনাই। দেখেন আল্লাহর ওলি হইতে কতটুকু সময় লাগছে, কতটুকু সময় লাগছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর সাথে যিনি কথা বলে। 4000 বার কথা কইছে মুসা নবী। মুসা নবী আল্লাহর সাথে কথা বেশি বেশি বলছেন, এজন্য মাঝে মাঝে এমন কিছু আবদার করতেন
যেটা শুনলে পরে আমি আপনার কাছে হাসি আসবে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা। আল্লাহ পাক কয়, মুসা হুশ আসেনি? বলে আল্লাহ হুশ তো আছে, কিন্তু পরে কথা পরে টইল আমার উদ্দেশ্য। আল্লাহ কতে তাড়াতাড়ি কও, এখানে আটকেও না, ব্রেক দিও না। বলে আল্লাহ এটা তো হইতো না, আমি জানি এটা কোনোভাবেই হওয়ার ছিল না বা হবেও না, কিন্তু যদি এমন হইতো, আমি যদি খোদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, আমার কাছে কি চাইতা তুমি? ও এটাই সে পরের টইল উদ্দেশ্য। তখন আল্লাহ পাক কই, মুসা ভালোই তো চালাকি করছো, আমার মুখ থেকে শুনতে চাও, আমার মুখ থেকে বের করতে চাও, কোনটা আমার কাছে চাইতে হবে না? বলে আল্লাহ কোন না, যদি এরম হইতো কি চাইতা? আল্লাহ কই, যদি এমন হইতো সুস্থতার নিয়ামত চাইতা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পেয়ে গেছি, আমারও তুমি সুস্থতার নিয়ামত দাও। দেখছেন, সুস্থতার নিয়ামত বহুত বড় নিয়ামত। সুস্থ থাকলে তো ইবাদত, ঠিক না? সুস্থ থাকলে তো নামাজ, সুস্থ থাকলে তো রোজা। এজন্য সুস্থতার নিয়ামত বহুত বড় নিয়ামত। সুস্থতার দোয়া আল্লাহর কাছে সবার আগে চাইতে হয়। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দাও, যাতে করে আমি তোমার বিধান পালন করতে পারি, যাতে করে তোমার কদমে সিজদা দিতে পারি, যাতে করে রমজানের 30টা রোজা রাখতে পারি, যাতে করে আল্লাহ তারাবির নামাজটা দীর্ঘ 20 রাকাত নামাজ তারাবি লম্বা রাকাত আদায় করতে পারি। এজন্য সুস্থতাটা আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সবাই কর, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো। মুসা আলাইহিস সালামকে একদিন কয়, আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানকে, সবচেয়ে বড় গুনাহগারকে আমাকে একটু দেখাইবানি। আল্লাহ পাক কই, তাহলে 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন মানুষ বাচ্চা কোলে নিয়ে জঙ্গলের দিকে যাইতেছে, নির্জন পাহাড়ের দিকে যাইতেছে। সেই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। এর মতো গুনাহ, এত গুনাহ পৃথিবীতে কেউ করে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো তিনি ওই রাস্তার মুখে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি লোকটারে শুধু দেখলেন, একটা লোক আসতেছে, বাচ্চা কোলে নিয়ে যাইতেছে পাহাড়ের দিকে। মুসা নবী আর কোনো কথা বললেন না, তিনি তো চলে আসলেন। বিকাল বেলা আবদার করেন, মালিক নাফরমান তো দেখলাম, এইবার তুমি আমাকে জগতের সবচেয়ে বড় ওলিকে তারে দেখাও। আল্লাহ কই, মুসা সকালবেলা যেই জায়গায় দাঁড়াইছো ওখানেই যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী একই দিন সকালবেলা দেখলেন নাফরমান, বিকালবেলা দেখতে চান দুনিয়ার সবচেয়ে বড় ওলি। তিনি যে ওই জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় তিনি দেখতেছেন ওই দিক থেকে যেই মানুষটা আসতেছে, সকালবেলা যেই মানুষটা গেছে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, ওই মানুষটাই বিকালবেলা দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम। जोरे बोली अल्लाहु আকবার। মুসা নবী কয়, আল্লাহ ঘটনা কি কিছুই তো বুঝলাম না। সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকাল বেলা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি, কেমনে কি হলো আল্লাহ একটু বুঝতে মন চায়। আল্লাহকে জানতে চাও? বলে হ জানতে চাই। আপনারাও কি জানতে চান? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও মুসা তুমি বুঝি জানতে চাও বলে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় মুসা তাহলে শোনো আমার বান্দা এই জমানার সবচেয়ে বড় নাফরমান এর মতো গুনাহ আর কেউ করে নাই কথা ঠিক কিন্তু তওবার নিয়তে শিশু বাচ্চাটারে কোলে নিয়ে জঙ্গল নির্জন জায়গায় রওনা দিয়েছে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য তওবার নিয়তে বের হয়েছে আর যে যখন পাহাড়ের উপরে জঙ্গলে ঢুকলো বাচ্চারা জিজ্ঞেস করে আব্বু আমারে তুমি জঙ্গলে কিনে নিয়ে আসছো কেন নিয়ে আসছো আব্বু আমাকে বুঝি তুমি মেরে ফেলবা আমাকে বুঝি জঙ্গলে ফেলে চলে যাবা বাবা তখন কান্দে আর কই না রে বাজান আমি তোমারে মারতে আরি নাই বরং তোমার উসিলায় তোমার বাবা বাঁচতে আইছি সুবহানাল্লাহ তোমার উসিলায় আমি নিজে বাঁচতে আইছি রে বাজান। বাচ্চাটা কয় আব্বু এত বড় উঁচু পাহাড়ের চেয়ে বড় কিছু আসেনি এর চেয়ে বড় কয় বাবা এর চেয়ে বড় জমিন এর চেয়ে বড় কয় এর চেয়ে বড় পানি এর চেয়ে বড় কয় এর চেয়ে বড় আসমান এর চেয়ে বড় কি তখন বাবা কান্না শুরু করছে আল্লাহ নিজে শোনাইতেছে রে মূসা তখনই বাবা কান্না শুরু করে দিছে আর কয় এর চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ তখনই বাচ্চায় কয় আব্বু তোমার গুনাহ এত বেশি তোমার গুনাহ বুঝি এত বেশি আব্বু তোমার গুনার চেয়েও বড় কিছু আসেনি তখন আমার বান্দাটায় কান্দে কয় বাবারি তোমার বাবার গুনার চেয়েও বড় হলো আমার আল্লাহর দয়া। এই কথা কইয়া হাউমাউ করে কান্না শুরু করেছে আর কয় বাজান আমার টুট না পাক আমার জিহ্বা না পাক আমার হাত না পাক আমার পা না পাক আমার বডি না পাক সব কিছু আমার না পাক কিন্তু তোমার জবানটা হলো পাক তুমি নিষ্পাপ তুমি মাসুম আমি বাবা আল্লাহর কাছে কানবো আল্লাহর কাছে কানবো গুনার কথা ইয়াদ করে আর তুমি বাবার পক্ষ থেকে সুপারিশ কইরা আমিন আমিন বলবা। আজও সৌদি আরবের মানুষ হেরেম শরীফ আল্লাহর গোরখানায় কাবা ধইরা ধইরা চোখের পানি জড়ায় কান্দে আর শিশু বাচ্চাটারও কাবা ঘরের হেরেম শরীফের দেয়াল ধরায় মা গুনাহ করছে আল্লাহর ঘরে হাত দেয় বাচ্চাটারও হাত দেওয়ায় বাবা আল্লাহর ঘরে হাত লাগায় তওবা করে শিশু বাচ্চাটারও হাত লাগায় তাদের সুপারিশ করায় বাবা তখন কই বাবা আমি যখন আল্লাহর কাছে কানবো তুমি শুধু বাবার পক্ষ থেকে আমিন আমিন বলবা। রব্বুল আলামিন কয় মুসা রে আমার বান্দা যখন গুনার কথা ইয়াদ করে কান্না শুরু করে দিল আমি আল্লাহর দয়া আর মায়া তার গুনার চেয়ে অনেক বেশি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমি আল্লাহর ঘোষণাই তো রহমত আমার অনেক বেশি বান্দা যখন এর উপরে ভরসা করে কান্না শুরু করে দেয় তখন তার অবুঝ নিষ্পাপ বাচ্চাটা চোখের পানি ফালাইয়া বাবার পক্ষ হইয়া বাবার কুলে থাইকা ঠোঁটটা ভাঙ্গা ভাঙ্গা হাতে উপরে উঠাইয়া
বাবার পক্ষে আমিন আমিন কই আমি আল্লাহর কাছে সুপারিশ চাই। যখনই আমার ওই নিষ্পাপ অবুঝ বাচ্চাটা টুট ভাঙ্গা কান্না আমি আল্লাহ দেখলাম, আর তারা আমিন ডাক আমি আল্লাহর কুদরতি কানে বসলো, সাথে সাথে আমি আমার বান্দার তওবার উপরে খুশি হইয়া শুধু ওলি বানাইছি তা না, ওলিদের সর্দার তারে বানায়া দিছি। এজন্যই রে ভাই মনে রাখবালা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর গুনাহগারের গুনাহ বইতে পারি না, আল্লাহ আমি আর এই গুনাহগারের পায়ের লোড নিতে পারি না, আল্লাহ আমি আর এই শুকরের 5 তলা বিল্ডিং এর লোড নিতে চাই না, আল্লাহ আমি আর এই ঘুষখোরের 10 তলা বিল্ডিং এর লোড নিতে চাই না, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই শুকরের বালি গিলে ফেলি, আমি ঘুষখোরের 10 তলা বিল্ডিং গিলে ফেলি, আমি ওই জিনাখোরকে আমার পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন এমন ভাবে আবদার করে, তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 10 তলা 5 তলা বিল্ডিং গিলে ফেলেছে, 50,000 মানুষ গিলে ফেলেছে। শুধু সিরিয়ার তুরস্কের জমিন নয়, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, বাংলাদেশের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। এমনকি বাগেরহাটের জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক গুনাহগারের পায়ের লোড আর আমি নিতে চাই না, ওই গুনাহগারের পায়ের আওয়াজ আমি আর সইতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো। আর জমিন বলে, আমি কতকাল ধৈর্য ধরবো, আমি ওই গুনাহগারের পায়ের শব্দ আর কতকাল শুনবো। এমনি ভাবে আল্লাহ কয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সমুদ্র সৈকত আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, সাগর মহাসাগর গুলি আবদার করে, মালিক আমি সমুদ্রের পারে আইসা না ফরমান, কত গুনাহ করে আমি সমুদ্র আর কত দেখবো আর কত দেখবো। তোমার কত বান্দা আমার পারে আইসা সুবহানাল্লাহর জিকির করে, আর কত নাফরমান আইসা নাফরমানি কাম করে, আমি নাফরমানির কাম আর কত দেখবো আর কত দেখবো। আল্লাহ অনুমতি দাও, ধ্বংস করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, চুপ কর। আল্লাহ পাক কয়, রে জমিন থাম থাম, তোমরা যারা এই জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি কেন ধরি না জানো নি? এই জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে বানাইছি মানুষ, আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন, এখনো জমিনের মধ্যে এমনও 4 শ্রেণী আছে, এর ভিতরে এক শ্রেণী হলো শিশু বাচ্চা। বাচ্চাগুলি আমার আপনার ঘরে আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক বলে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক কয়, জমিনে 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণী যতদিন জমিনে থাকবে, ততদিন আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। 1 নম্বর হলো, জমিনে কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, এদের সাদা দাড়ি সাদা চুল, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। আমার বান্দা আমার কদমে সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে যখন আমার বৃদ্ধ বান্দা বান্দি আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।
ওয়াশাবাবু খুশা। আল্লাহ বলেন 2 নম্বর জমিনে কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনেও তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনকালী বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনে গান বাজনা যায় না, ওয়াল মাহফিলের আয়োজন করতে দেখা যায়, মাথায় টুপি মুখে নবীর সুন্নতি দাড়ি দেখা যায়। আল্লাহ বলে ওই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, এরপরও গুনাহ করে না, দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলেন 3 নম্বর হলো জমিনের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান চালু হয় নাই। যদি আযাব গজব জমিনে নামে, ওই আযাব গজবের ভিতরে বাচ্চাগুলি পইরা যায়, অন্যায় নাই, অপরাধ নাই, ওই বাচ্চাগুলি আযাব গজবে শামিল হয়ে যায়। অপরাধ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, আযাব আইছে মার কারণে বাবার কারণে, কিন্তু বাচ্চাটাও আযাবের ভিতরে পড়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়। এই বাচ্চাগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন জমিনে কিছু পশু পাখি আছে, পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, আযাব গজব আইলে হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে পড়ে যায়, এরাও আযাবের ভিতরে পড়ে যায়। এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধ বাবাজির সাথে বেয়াদবি করবা না, যাদের চুলদাড়ি পেকে গেছে এদের সম্মান আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ শুধু বয়সের কারণে তাদেরকে সম্মানী বানায়া দিছে। এরা যখন হাত উঠায়, আল্লাহ নিজে কই তারা হাত উঠাইলে এই হাত ফিরাইয়া দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। মুরব্বীদের শ্রদ্ধা করবারে যুবক, আল্লাহ ভবিষ্যতের পথ সুন্দর করে দিবে। কখনো মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। বাবা যদি না থাকে দুনিয়ায়, আল্লাহ নবী কয় বাবার বয়সের মানুষগুলার যখনই শ্রদ্ধা করবা, যেন কবরে শুয়ে থাকা বাবারে তুমি শ্রদ্ধা করছো। ওই মুরব্বী মানুষটারে যদি সালাম দিলা, যেন তুমি তোমার কবরে শুয়ে থাকা বাবারই সালাম দিছো। যদি তার সেবা করো, মনে করবা নবী কয় যেন তুমি তোমার বাবার কবরে সেবা পৌঁছায় দিছো। এজন্য বাবার বয়সের মানুষ বাবার মতোই শ্রদ্ধা করবা। মা দুনিয়ায় নাই, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। নবী কয় শ্রদ্ধা করা মাত্রই তোমার মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। আর এই সাদা দাড়ি সাদা চুল মুরব্বী বাবাজিরা যখন কষ্ট করে আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ কয় এই কষ্ট করা সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। আর ওই যুবকগুলি, যেই যুবকগুলি এখন কোরআনে মাহফিলের আয়োজন করে, যাত্রা আয়োজন করে না, ঠিক না জোরে কও, গান বাজনার আয়োজন করে না, যেই যুবকগুলি যৌবনে রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আল্লাহ ওদের খাতিরে জমিন টিকায় রাখছে। এজন্য যুবকদেরকে উৎসাহ দিবেন, মাহফিলমুখী করাবেন, হ্যাঁ, কোরআনমুখী করাবেন। যত যুব সমাজ দ্বীনের লাইনে আসবে, তত আল্লাহর রহমত আমাদের উপরে তত বেশি বাড়বে। রহমতের সময় রহমত পাবো। প্যারে হাজিরিন, এজন্যই আমি বলতেছিলাম আল্লাহকে বান্দারে আমারে খুশি করা সবচেয়ে সহজ, আর আল্লাহরে খুশি করার নামই হলো উলায়াত। যে আল্লাহরে খুশি করলো সেই আল্লাহর ওলি হয়ে গেল। এই মুহূর্তে আমরা খাটিয়ে দিলে তওবা করে আল্লাহরে খুশি করতে কারা কারা রাজি, হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো। আল্লাহ আমরা তওবা করলাম, আর তোমাকে নারাজ করব না। আল্লাহ তুমি নারাজ হও এমন কোন কাজ আর আমরা করব না। আগামী রমজান মাসের 30টা রোজা আমরা পুরাপুরি রাখার পাক্কা ইরাদা করলাম। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, একটা রুমাল চালু করে দিন। এখানে বহুত বড় আল্লাহর ওলির স্মরণে আজকের মাহফিল। হ্যাঁ, যেন আল্লাহ পাক এই ওলিদের মতো আমাদের জীবন গড়ার তৌফিক দেয়। সর্বদা তাদের কর্মজীবনকে ফলো করব। ওলিরা কোন পথে চলছেন, তাদের জীবন কিভাবে পরিচালনা করছেন, আর আমরা দিল থেকে প্রত্যেকে সহযোগিতার হাত বাড়াই। রুমাল আপনার কাছে চলে গেছে।